আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পূর্ব নয়, পশ্চিম দিক থেকে উঠছে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা সেই ঘটনা যা কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। মহান আল্লাহ কিছু বড় বড় আলামত বা সংকেত পাঠাবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদের এসব আলামতের কথা বলে গেছেন। চলুন আজকে শুনবো সেই ভয়ঙ্কর কিয়ামতের 10টি বড় আলামত। প্রথম আলামত হলো দাজ্জালের আগমন। দাজ্জাল হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সে নিজেকে আল্লাহ দাবি করবে এবং অলৌকিক কিছু শক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। অনেক মানুষ তার ফাঁদে পড়বে। এরপর আল্লাহ পৃথিবীতে পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি আকাশ থেকে নেমে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। তখন পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু কিছুদিন পর পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতি। তারা সংখ্যায় এত বেশি হবে যে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু করবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবেন। তারপর পৃথিবীতে ঘটবে 3টি ভয়ঙ্কর ভূমিধস, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপে। এরপর আকাশ থেকে দেখা যাবে এক অদ্ভুত ধোঁয়া। এই ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে এবং মানুষ কষ্টে পড়বে। এরপর ঘটবে সবচেয়ে অবাক করা ঘটনা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। সেদিন থেকে আর কারো তওবা কবুল হবে না। এরপর পৃথিবী থেকে বের হবে এক রহস্যময় প্রাণী, দাব্বাতুল আর্থ। সে মানুষের সাথে কথা বলবে এবং মানুষকে চিহ্নিত করবে। তারপর ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে। এই আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। আর এইসব ঘটনার মাধ্যমে পৃথিবী ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাবে। তাই আজই সময় তওবা করার, নামাজ পড়ার এবং আল্লাহর পথে ফিরে আসার। সেদিন আর কারো তওবা কবুল হবে না, কারণ আমরা কেউ জানি না কিয়ামত ঠিক কতটা কাছে।